বান্দার জীবনে একটা রমজান মাস পাইল, তো জীবনটাকে আবার পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিল যে আল্লাহ তাআলার পছন্দের বান্দা হওয়ার মাধ্যম। প্রত্যেকটা বান্দার জীবনে একবার রমজান মাস পায়, তার মানে আরেকবার আল্লাহ তাআলা সুযোগ দেয় যে বান্দা যেন আল্লাহর কাছে প্রিয় হতে পারে। এজন্য বান্দাকে কি দেওয়া হয়? রমজান মাসে সুযোগ দেওয়া হয়। রমজান মাস বান্দার কাছে এজন্য দেওয়া হয়, বান্দাকে এজন্য দেওয়া হয়েছে যে এই রমজান মাসে বান্দা ইবাদত করবে এবং এই রমজান মাস থেকে পুরো বছরের ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এজন্য এই রমজান মাস বান্দাকে দেওয়া হয়। কিতাবের মধ্যে লেখে রমজান মাস বান্দাকে দেওয়া হয়েছে এক উদ্দেশ্য করে, আর রোজা বান্দাকে দেওয়া হয়েছে এক উদ্দেশ্য করে। দুইটা উদ্দেশ্য। রমজান মাসের এক উদ্দেশ্য আর রোজার আরেকটা উদ্দেশ্য। রমজান মাসের রোজা একই জিনিস, আবার দুইটা উদ্দেশ্য কেন? রমজান মাস এটা হলো হাদিসের মধ্যে আসছে ইবাদতের মাস। কিসের মাস? কথা বলেন। ইবাদতের মাস। রমজান মাস ইবাদতের মাস। কিতাবের মধ্যে লেখে এই রমজান মাস ইবাদতের মাস যেহেতু, তো প্রত্যেকটা বছর যে শুরু হয় একটা গুরুত্বপূর্ণ মাস থাকে, যেই মাস থেকে বছর শুরু হয়, যেই দিন থেকে বছর শুরু হয়। যেমন জানুয়ারি মাস থেকে ইংরেজি বছর শুরু হয়, বৈশাখ মাস থেকে বাংলা বছর শুরু হয়, আরবি মাসের বছর শুরু হয়, আরবি বছর শুরু হয় মুহররম মাস থেকে। প্রত্যেকটা বছর শুরুর একটা শুরুর মাস আছে। আর বান্দার ইবাদত, বছরের ইবাদত শুরু হয় রমজান মাস থেকে। বান্দার ইবাদত শুরু হয়, এক বছরের ইবাদত শুরু হয় কিসের মাধ্যমে? রমজান মাসের মাধ্যমে। এটা হলো কিতাবের কথা। আচ্ছা, রমজান মাস থেকে বান্দার ইবাদত যে শুরু হয়, কেমনে রমজান মাস থেকে বান্দার ইবাদত শুরু হয়? এই রমজান মাস বান্দাকে দিয়েছে এক উদ্দেশ্য, সেটা হলো এই বান্দা এই রমজান মাসে ইবাদত করে পুরা বছর ইবাদত করার একটা যোগ্যতা অর্জন করবে। কি করবে? যোগ্যতা অর্জন করবে। রমজান মাসে সাধারণত আমরা নামাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করি না, ঠিক না? রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। রমজান মাসে বেশি বেশি তাসবিহ পড়ার চেষ্টা করি। রমজান মাসে বেশি বেশি দান সাদকা করার চেষ্টা করি। তো রমজান মাসে যেহেতু বেশি বেশি করার চেষ্টা করি, সেহেতু রমজান মাস হলো পুরা বছরের বান্দার ইবাদত করার শুরুর মাস। বান্দার পুরা বছর ইবাদত করার প্রথম মাসের নাম কি বলেন? রমজান মাস। এই রমজান মাসে যদি বান্দা 30টা রোজা রাখে, তাহলে 30 দিন রোজা রাখার যে একটা যোগ্যতা অর্জন হইল, এর মাধ্যমে বান্দা অন্য মাসেও নফল কিছু রোজা রাখার চেষ্টা করবে, ঠিক কিনা? এজন্য এই রমজান মাসকে বলা হয়েছে বান্দার ইবাদত করার শুরুর মাস, প্রথম মাস। বান্দা এই রমজান মাস পেয়েছে, তো প্রতি উক্ত নামাজ ঠিকমতো আদায় করার চেষ্টা করে। রমজান মাস নামাজ ছাড়া যাবে না। তাই রমজান মাসে যেরকম নামাজের পাবন্দি করে, এজন্য কিতাবে লেখে এই রমজান মাসের পুরা 30 দিন নামাজের প্রতি গুরুত্ব এবং যত্নবান হওয়ার কারণে বাকি 11 মাসও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার কারণে বান্দার কোরআনের প্রতি মহব্বত জমবে, ভালোবাসা জমবে, যে রমজান মাসই শুধু করি, বাকি অন্য মাসে করি না, একটু কোরআন পড়া দরকার। বান্দার অন্তরের ভিতরে এমন চাহিদা জমবে। এজন্যই এই রমজান মাসকে বলা হয়েছে বান্দার ইবাদত করার প্রথম মাস, শুরুর মাস।
রমজান মাস এই জন্য দিয়েছেন। আর রমজানের রোজা কেন দিয়েছেন? রমজানের রোজা এই জন্য দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা দ্বারা আপনার আমার উপকার করেছেন। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রোজা দিয়েছেন। রমজান মাসে রোজা দিয়েছেন, রমজান মাস দিয়েছেন ইবাদতের জন্য, আর রোজা দিয়েছেন বান্দাকে তাকওয়াওয়ালা বানানোর জন্য। বান্দাকে দিয়েছেন রোজা, দিয়েছেন বান্দাকে মুত্তাকি বানানোর জন্য। কি বানানোর জন্য? মুত্তাকি বানানোর জন্য। কিভাবে? যে রমজান মাসে যখন বান্দা রোজা রাখবে, রোজা রেখে কোনো গুনার কাজ করা যায় বলেন? যায় না। তারপরে কিছু বান্দা আছে গুনার কাজ করে, চোখের গুনাহ করে, হাতের গুনাহ করে, অন্তরের গুনাহ করে, মিথ্যা কথা বলে, গীবত করে, বিভিন্ন ভাবে গুনাহ করে। তা রমজান মাসে যদি কোনো বান্দা রোজা রাখে আর রোজা রাখার পর গুনাহ থেকে বেঁচে থাকে, রাসূল বলেন ঈমানান ওয়া ইহতিসাবান, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে যদি রোজা রাখে তাহলে ওই বান্দার রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। এখন বান্দা যখন রোজা রাখবে, রোজা রাখার পর গুনাহ থেকে বেঁচে থাকবে, আর গুনাহ থেকে যখন বেঁচে থাকার অভ্যাস হবে তখন পুরো বছর গুনাহ করতে তার কাছে সংকোচ লাগবে। কারণ রমজান মাসে যে অভ্যাস হয়েছে, পুরো এক মাসে যে গুনাহ করে না, গীবত করে না, নামাজ ছেড়ে দেয় না, পাপাচার করে না, টেলিভিশন ইত্যাদি বিভিন্ন ভাবে গুনাহ হয়, এগুলো গুনাহ করে না। কেন? রমজান মাস ইবাদতের মাস, এজন্য এটা মনে করে গুনাহ করে না। রোজা রাখার কারণে গুনাহ করে না। এই গুনাহ যে না করলো, এই গুনাহ না করার কারণে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বানানোর ওয়াদা দিয়েছেন যে বান্দা রোজা রাখবে ঈমানের সাথে, যেভাবে আমি পছন্দ করি সেভাবে যদি বান্দা রোজা রাখতে পারে, আমি আল্লাহ তাকে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দাকে মুত্তাকি বানায় দেব। বান্দাকে কি বানায় দেবে? মুত্তাকি বানায় দেবে। এই রোজা আপনার আমার জন্য দিয়েছেন, আপনাকে আমাকে মুত্তাকি বানানোর জন্য, মানে তাকওয়াওয়ালা বানানোর জন্য, আল্লাহর পছন্দের বান্দা বানানোর জন্য রোজা দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো রমজান মাস। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। সপ্তাহে 7 দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমআর দিন। প্রত্যেকটা জিনিসের একটা একটা দামি জিনিস আছে। 10টা বস্তু থাকলে তার মধ্যে একটা আছে সবচেয়ে ভালো বস্তু। তো রমজান মাস হলো বাকি অন্য মাসের চাইতে দামি মাস। আর এই রমজান মাসে অন্যান্য মাসে সব সময় তো 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ না বলেন? ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সরদার নামাজ হলো, দামি নামাজ হলো ফজরের নামাজ। দামি নামাজ হলো কি নামাজ? ফজরের নামাজ। এই ফজরের নামাজটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নজরদারির নামাজ। কেমন? এই ফজরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন আর দেখেন কোন কোন বান্দা ঘুমাইয়া আছে আর আমার ডাকে সাড়া দিছে ফজরের নামাজ পড়ছে। কারণ ফজরের নামাজ হলো আল্লাহর কাছে বাকি 4-5 ওয়াক্ত নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজটা হলো কি সবচেয়ে দামি এবং প্রিয় নামাজ হলো ফজরের নামাজ। এজন্য দৈনিক 5 বেলা নামাজের জন্য 5 বেলা মুয়াজ্জিন আযান দেয়, ঠিক না? কথা বলেন, ঠিক না? 5 বেলা যে নামাজের জন্য আযান দেয়, শুধু ফজরের নামাজের সময় কিন্তু এই কথা বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই কথাটা তখনই শুধু বলে, অন্য সময় বলে না। তার মানে অন্য সময় নামাজের চেয়ে অন্য কাজ ভালো, এটা
না, বিষয়টা এরকম না, আবার এরকম উল্টো বুঝেন না কেউ। ফজরের সময় শুধু নামাজের ব্যাপারে আলাদা একটা তাগিদ দেওয়া হয়েছে, as-salatu খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ উত্তম, ভালো। এই কথা কেন বলা হয়েছে? কিতাবের মধ্যে লেখে ফজরের সময় আল্লাহ তাআলা খাস রহমত গুলো ঘুরতে থাকে দুনিয়াতে। ফজরের সময় বান্দার জন্য রহমত গুলো, খাস রহমত গুলো ঘুরতে থাকে। যেই বান্দা ফজরের নামাজ পড়ে ওই রহমতের অংশীদার তারা হয়, রহমতের অংশীদার তারা হয়। এজন্য এক বুজুর্গ কিতাবের মধ্যে লেখেন যে তিনি তার স্ত্রীকে বলছে, আমার যদি ছোট বাচ্চা থাকে, হোক সে দুধের বাচ্চা, তারপর তাকে ফজরের সময় জাগাই দেবা, সে যেন ঘুমায় না থাকে। তো স্ত্রী বলল, এই ছোট বাচ্চা, একে যদি ফজরের সময় জাগাই দেই, এ তো কিছু বলতে পারে না, কান্না করবে, দুধের বাচ্চা। বাচ্চাদের কান্নাটাই মানে জিকির, কান্নাটাই মানে কি জিকির। দেখেন, হ্যাঁ, বাচ্চাদের কান্না করা এটাই জিকির। আল্লাহর রহমত যখন ঘুরতেছে সারা পৃথিবীর মধ্যে ফজরের সময়, খাস রহমত, আমার এই ছোট্ট সন্তান, শিশু সন্তান, দুধের সন্তান, ও যদি জাগ না থাকে, ঘুমাইয়ে না থাকে, ও তো কিছু ভাগ লইতে পারবে রহমতের, কিছু ভাগ নিতে পারবে রহমতের। আর যদি ঘুমাইয়া থাকে তাহলে তো রহমতের কিছুটাও পাবে না, কোন অংশই পাবে না। আমরা তো সন্তানদেরকে ঘুম তখন খুব চমৎকার করে ঘুম পড়াই, ঠিক 8টার সময় উঠাই দেই, কারণ স্কুলে যেতে হবে। আচ্ছা বলেন তো, স্কুলে যাওয়ার ফায়দা বেশি না মসজিদে যাওয়ার লাভ বেশি? স্কুলে যদি না যায় কোনদিন হিসাব দিতে হবে, এই কথা কোন আলেম বলছে? কোরআন হাদিস বলছে? কিন্তু মসজিদে না গেলে হিসাব দিতে হবে, এই কথা সবাই বলে, আপনিও জানেন। তো শিশুদেরকেও ফজরের সময় জাগাই তোলা, এটা হলো একজন দিনদার তাকওয়াওয়ালা ফ্যামিলির কাজ। শিশুদেরকেও ফজরের সময় জাগাইয়া তোলা। আমি আমার নানি নানার কথা বলতেছি, ছোটবেলা দেখছি আমাদেরকে উঠিয়ে দিত এক ভোর রাত্রে, যখন আমাদের উপর রোজা ফরজ হয় নাই, তখন উঠে ভাত খাওয়াইতো। ওর বলতো কি যে তোমরা এখন ভাত খাও, এখন দুপুর পর্যন্ত একটা রোজা, আবার দুপুরের সময় আবার খাবা, খাইয়া সন্ধ্যার মধ্যে ইফতার করো, তখন আর একটা রোজা। আমরা রাখবো 30 রোজা, তোমরা রাখবে 60 রোজা। একটু প্র্যাকটিস করে। এটা আগের যুগের মানুষ এমন করতো, মুরব্বীরা করতো, ঠিক না? কথা বলে ঠিক না? এবং তারা এখনকার চেয়ে তারা তখন বেশি আল্লাহকে ভয় করত, রোজাকে তখন বেশি গুরুত্ব দিত, মূল্যায়ন করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে শেষ সময়, দিনের রাতের শেষ সময় আল্লাহর রহমতগুলো ঘুরতে থাকে। তখন যেই বান্দারা ঘুম ছেড়ে দিয়ে নামাজের দিকে যায়, তখন সেই রহমতের অংশীদার তারা হয়। সুবহানাল্লাহ বলবেন? আরেকটা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। এই ফজরের সময়, এই ফজরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কেন বেশি পছন্দ করেন? এটার মূল রহস্য হলো, এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, যত নবী রাসূল আসছে, প্রত্যেককেই একটা নবুয়ত দিয়েছেন, ইজাজত দিয়েছেন, ঠিক না? এই নবুয়তটা দিয়েছেন প্রত্যেককে, সমস্ত নবী রাসূলকে নবুয়ত দিয়েছেন ফজরের সময়। সুবহানাল্লাহ। আস্তে বলেন কি লিখে? সুবহানাল্লাহ। জানেন এটা যে সমস্ত নবীদেরকে নবুয়ত দিয়েছেন কোন সময়? ফজরের সময়। এজন্য ফজরের নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দামি নামাজ। এই ফজরের নামাজ যেই বান্দা পড়ে, কিতাবের হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজ, এশারের নামাজ যদি কোনো বান্দা পড়ে,
তাহলে সারা রাত ইবাদতের সওয়াব তার আমলনামায় কি করে দেয়? যোগ করে দেয়। সুবহানাল্লাহ। ফজরের নামাজ হলো গুরুত্বপূর্ণ নামাজ। এখন তো রমজানে সাধারণত আমরা সেহরি খেয়ে তারপরে ঘুমাই, ঠিক না? এখন তো অনেক সময় বাধ্য হয়ে পড়ি। এই 2 দিন আমরা ওই ক্লাস করাই বাচ্চাদেরকে, এই জন্য নামাজ আমরা পড়ে পড়ি। ক্লাস শেষে নামাজ পড়ি, প্রায় 6টার সময় নামাজ পড়ি। আর না হয় ক্লাসে সমস্যা হয়, সবক ঠিক মতো হয় না। দেখছেন না 2 দিন আসতেছি না, একটু রুটিন চেঞ্জ করছি। বাকি এটা মাদ্রাসার স্বার্থে, ছাত্রদের স্বার্থে। তারপর কিন্তু এক কাতার বা 2-3 জনের বেশি হয় না। আর রমজান ছাড়া সর্বোচ্চ মুরব্বী কয়জন? এরা তো দাঁড়িয়ে বাইকে গেছে, এখন মরণের ভয় এদের আসছে, এই জন্য এরা বিপদে পড়ে আসছে মসজিদে। আর যারা যুবক আছে এদের তো মরণের ভয় নাই, এই জন্য আসে না। বিষয়টা এমনই হয়ে গেছে, ঠিক না? কথা বলেন এমনটাই আমাদের সমাজে হয়ে গেছে। কিন্তু আসলে কি এটা কি বাস্তব? যে তিনি দাড়ি পাকা আছে ওনার যে মৃত্যু হবে, আর যে যার দাড়ি পাকে নাই, ওঠেই নাই, তার যে মৃত্যু হবে, এমন কোন নিশ্চয়তা আছে? আমাদের একজন মহব্বতের বান্দা, তার একটা সন্তান অসুস্থ, বয়স খুবই কম, মানে 10-এর নিচে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, অজ্ঞান হয়ে গেছে, বমি টমি করে জ্ঞান হারাই ফেলেছে। আজকে 3 দিন যাবত হুঁশ হইতেছে না, আইসিইউতে আছে ঢাকায়। তো দেখেন ছোট্ট বাচ্চা, এই অবস্থা তার। হঠাৎ সুস্থ মানুষ, ভালো মানুষ, ছোট্ট বাচ্চা। চিন্তা করার বিষয়। আমি যে কথা বলতেছিলাম, তো আল্লাহ তাআলার রহমত এই ফজরের সময় শুরু হয়। এজন্য ফজরের সময় মুয়াজ্জিন আলাদাভাবে ডাকে, নামাজ ভালো ঘুমের চেয়ে। এজন্য আমরা এই নামাজের পাবন্দি করব। রমজানের রোজার কারণে আপনারা আমাকে তাকওয়ার ঘোষণা দিয়েছেন, মুত্তাকি বানানোর ঘোষণা দিয়েছেন। এখন রমজানের রোজাটা কি অবহেলায়, হেলায় ফেলায় যেমন মনে তেমন রাখলে হবে? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা রমজানে গীবত করে, তারপরে মিথ্যা কথা বলে, চোখের গুনাহ করে, বিভিন্ন প্রকার গুনাহ করে, কিন্তু রোজা ভাঙে না, রোজা রাখে, তার রোজাটা কেমন জানেন? একজন বান্দা সারাদিন না খেয়ে রাখলো, না খেয়ে থাকলো, এই না খেয়ে উপবাস থাকায় যেরকম লাভ, ঠিক রোজাটা ওইরকম লাভ হবে, কোনো ফায়দা হবে না। একজন মানুষ সাধারণভাবে যে না খেয়ে রাখলে এমনটাই হবে, কিন্তু অরিজিনালি যে রোজা, এই রোজাটা তার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য রমজান মাসের রোজা আলাদাভাবে হওয়া উচিত। এই রমজানে রোজা রাখতে বেশি বেশি ইবাদত করা উচিত, বেশি বেশি ইবাদত করা উচিত। যদি বেশি বেশি ইবাদত করি, তাহলে এই রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য এই রোজাদারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলতেছেন, আলাদা একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। জান্নাতের 8টি দরজা। কয়টি দরজা? 8টি দরজা। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটা দরজা বানিয়েছেন। আলাদা একটা কি বানিয়েছেন? জান্নাতে প্রবেশ করার আলাদা একটা দরজা বানিয়েছেন। একটা অনুষ্ঠান হলে সাধারণ পাবলিক যারা, তারা কিন্তু এক দরজা দিয়ে ঢোকে। যারা ভিআইপি মেহমান, তাদের জন্য আলাদা একটা দরজা থাকে। যারা ভিআইপি মেহমান, তাদের জন্য আবার আলাদা একটা দরজা থাকে, গালিচা বিছানো, ঠিক না? লাল গালিচা বিছানো থাকে। 3-4 লেভেলের একটা দরজা থাকে মেহমান প্রবেশ করার। ঠিক জান্নাতেও কিন্তু এরকম থাকবে। তো জান্নাতের মধ্যে মেহমান, জান্নাতের মধ্যে গালিচা বিছানো রাইয়ান নামক দরজা থেকে, গেট থেকে যেই বান্দারা ঢুকবে তারা হলো রোজাদার বান্দা। শুধু এই রাইয়ান নামক দরজাটা, গেটটা বানানোই হয়েছে রোজাদারদের জন্য। কাদের জন্য? রোজাদারদের জন্য। এজন্য আমরা সব সময় রোজাটাকে এমন ভাবে রাখবো যাতে করে এই রোজাটা, এই কষ্টটা, এই যে না খেয়ে থাকতেছি, রোজা রাখতেছি, আল্লাহর জন্যই তো নাকি?
একজন হুজুর যদি একটা ভাইকে বলে ভাই আসেন নামাজ পড়তে, হঠাৎ করে মনে করেন হাত ধরেই ফেললো, এখন তার কাপড়ের অবস্থা ভালো না, কিন্তু সে হাত ছুটেও যাইতে পারে না, সে কিন্তু নামাজ ঠিকই পড়বে। কাপড় কিন্তু ভালো না, তারপরে কিন্তু নামাজ পড়বে। কেন? লজ্জায় পড়ে, লজ্জায় পড়ে হলেও কি করবে? নামাজ পড়বে। আর একজন রোজাদার ব্যক্তি, দুনিয়ার কেউ দেখে না, দরজা জানলা সবকিছু বন্ধ, একা অন্ধকার ঘরে আছে, তারপর সেখানে খাওয়ার সময় চিন্তা করবে আরে রোজা তো আল্লাহ তো দেখতেছে, এইটা কিন্তু চিন্তা করবেই, আসবেই। এজন্যই আল্লাহ রাসূল বলেন as-sawmu li wa ana ajzi bi, বান্দা রোজা রাখবে আর এই বান্দা এই যে রোজা রাখছে এর জন্য আল্লাহ তাআলার স্পেশালি একটা যে পুরস্কার, আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। রোজাদার বান্দার জন্য আল্লাহ নিজেই বান্দার পুরস্কার হয়ে যাবে, নিজ হাতে পুরস্কার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই দুনিয়ার বান্দারা, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের আগের যুগের মানুষের জন্য ফরজ করা হয়েছে, তেমনি ভাবে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তাদের জন্য রোজা ফরজ হলো, আমাদের জন্য রোজা ফরজ, কিন্তু আমাদের জন্য, আপনার আমার জন্য একটু ভিন্ন রকম পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এজন্য রাসূল বলেন as-sawmu li wa ana ajzi bi, রোজা বান্দা আল্লাহর জন্য রাখবে আর রোজার পুরস্কার বান্দার জন্য আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাসের ফজিলত সারা জীবন যদি বর্ণনা করা হয় তারপর শেষ হবে না। এই রমজান মাসে বান্দার জন্য আলাদা কিছু ফজিলত রেখেছেন। বান্দা যখন একটা নফল ইবাদত করবে, ওই বান্দার আমলনামায় একটি ফরজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা যখন একটা ফরজের ইবাদত করবে, ফরজের হুকুম মানবে, ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ ইবাদতের আমলের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এমনি ভাবে হাজার হাজার লক্ষ কোটি ফজিলত রমজান মাসে বান্দার জন্য রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে এমন একটি রাত্রি আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত্রি আছে যেই রাত্রি ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই রাতে বান্দা ইবাদত করলে এমন একটি রাত্রি আছে, ওই রাত্রি যদি ইবাদত করে কেমন স্পেশালিটি দেখেন, এক রাত্র ইবাদত করবে 80 বছরের চাইতেও বেশি ইবাদতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাত্র ইবাদত করছে একটা, সওয়াব দিয়েছেন, নেকি দিয়েছেন 80 বছরের চাইতেও বেশি। তাহলে আগের যুগের রোজা আর আপনার আমার এই যুগের রোজার ভিন্নতা আছে না? পার্থক্য আছে না? তাদের কিন্তু এত মর্যাদা ছিল না। আপনার আমার জীবনের হায়াতের সময়টা খুব স্বল্প, 60 থেকে 70 বছর। আর আগের যুগের একটা মানুষ হায়াত পাইতো 1000 বছর, 2000 বছর। তবে আপনার আমার সময় অল্প, কিন্তু লাভ অনেক বেশি, লাভ অনেক বেশি। এজন্য আপনি আমি এবছর রমজান পেয়েছি, আগামী বছর রমজান পাবো এরকম নিশ্চয়তা আছে, নিশ্চয়তা আছে। কেন আশা আছে যে আগামী বছর রমজান পাবো এরকম? আল্লাহই ভালো জানে, পাই না না পাই। এজন্য কার কখন মৃত্যু আসে কেউ জানি না। আমরা যেন এই রমজান মাসে এই রমজানের গুরুত্ব বুঝে রমজানের হক আদায় করে রমজানের রোজাগুলো রাখতে পারি এবং বেশি বেশি ইবাদত করতে পারি। এমন ভাবে ইবাদত করব, এমন ভাবে নিজেকে আল্লাহর কাছে পেশ করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে যে সমস্ত বান্দাদেরকে তার খাস বান্দা বলে গ্রহণ করে নেয়,
তাদের মধ্যে আপনাকে আমাকেও যেন শামিল করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।